সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই ভিডিওতে এবং অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করেন এবং আপনাকেও ধন্যবাদ যিনি আজ আমার প্রথম ভিডিওটি দেখছেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে সাথেই থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো এই নতুন সিস্টেমে আমরা ডিসিআর কেমন পেমেন্ট করবো, ডিসিআর ফি। অর্থাৎ আমি ধরেন খতিয়ানটি আপনি আগেই হয়েছিলাম, অর্থাৎ আপনার খারিজটি আগেই হয়েছে, কিন্তু আগে আপনার ডিসিআরটি পেমেন্ট করেন, ডিসিআর ফি পেমেন্ট করেননি। তো এখন আপনি ডিসিআর ফিটা পেমেন্ট করতে চাচ্ছেন, তাহলে কীভাবে করবেন এবং পেমেন্ট করার পরে আসলে আমাদের ডিসিআরের সিস্টেমটা কীরকম আসছে। আমরা জানি যে যেহেতু নতুন একটা ভার্সন, তো অবশ্যই কিছু না কিছু চেঞ্জ আসছে। আমরা ওই পরিবর্তনটাও দেখে নিব, খতিয়ানের এবং ডিসিআরের কীরকম পরিবর্তন আসছে। তো প্রিয় ভিউয়ার্স, চলেন আমরা দেখি। তো আমরা ব্রাউজারে যাব, যাওয়ার পর land.gov.bd-তে আমরা করার পরে আমরা চলে যাব হচ্ছে মিউটেশনে। তো মিউটেশনে আসলে এখানে আপনি যখন সর্বশেষ অবস্থা এবং ডিসিআর কাটতে যাবেন, এক্ষেত্রে আপনার আইডি পাসওয়ার্ডের কোনো দরকার নেই। ঠিক আছে, আপনার হচ্ছে নির্বাচন, আপনি কোন বিভাগে আছেন আপনি বিভাগটা সিলেক্ট করবেন এবং আবেদন নাম্বার, আমি আবেদন নাম্বারটা যেহেতু আগের এটা দিয়ে দিচ্ছি। তো এখানে জাতীয় পরিচয়পত্র, আসলে জাতীয় পরিচয়পত্রটা ম্যান্ডেটরি না, অর্থাৎ আপনার যে ফিক্সড আগেরটাই হতে হবে ওই আবেদনকারীদের নামে, এরকম না, আপনি যে কোনো একটা দিলেই হচ্ছে। ঠিক আছে, এবং যুগটা ঠিক মতো দিবেন, দেখুন চলে আসছে। এবং মোবাইল নাম্বারটাও ফিক্সড লাগবে এরকম না, আপনি ওরকম একটা 0 দিয়ে দিলেই হবে, যেটা আমরা সচরাচর আগেও করেছি। ঠিক আছে, যদি আপনি জেনে না থাকেন তাহলে ওটা জেনে নেবেন আজকে, যে মোবাইল নাম্বার শুধু 0 দিলেই হয়। হচ্ছে 13, তারপর দেখি আমাদের কি অবস্থা আসে। তো দেখুন আমাদের যে মিউটেশনটা ঠিক আগের মতোই, কিন্তু এই যে একটা জিনিস আমাদেরকে নতুন করে দিয়েছেন, ডিসিআরবি অপেক কেমন আছে। ঠিক আছে, সার্ভারের কারণগুলো এই যে 3টা স্টেপ, এগুলো আসলে হয়নি, অর্থাৎ সার্ভারের কোনো অ্যাকশন ছিল না হয়তো, যার কারণে। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে পরবর্তীতে ডিসিআরটা কাটি, ডিসিআরের জন্য পেমেন্ট করতে গেলাম এবং কোথায় আছে এটা তো অবশ্যই আপনারা দেখেছেন। সরি, আমি ব্যাকে গিয়েছিলাম, তো কিন্তু এই সিস্টেমটা আমরা কিন্তু এটা যদি কপি করে রাখেন লিঙ্কটা, সরাসরি আপনারা এখানে ঢুকে যেতে পারবেন। ঠিক আছে, আমি মোবাইল নাম্বারের জন্য 0 দিয়ে দিলাম। তো দেখেন কার কাছে আছে, যে একজন অফিস সহকারীর কাছে আছে এটি। ঠিক আছে, এবং খতিয়ান প্রস্তুত, মিউটেশন খতিয়ান যদি ভুল কোনো ইয়ে থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু আগেও আমাদের ছিল। তো আমরা ডিসিআর পেমেন্টে যাই, ঠিক সার্ভিস চার্জে ক্লিক করুন, এটা নতুন আসছে লেখাটা, আমি অগ্রসর দিলাম। অগ্রসর দেওয়ার পর আপনি কী দেবেন, বিকাশ পেমেন্ট। বিকাশ পেমেন্ট দেওয়ার পর আমি নাম্বারটা দিয়ে দিলাম। আমি ওটিপির জন্য অপেক্ষা করছি, অর্থাৎ ভেরিফিকেশন কোড। সিক্স 4 4 9 7 0। পরে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেব, বিকাশ তো 5 ডিজিট। তো আসলে আপনাদের দেখানোর জন্য এটা আমার ফার্স্ট, এই নতুন ভার্সানে ফার্স্ট আমি আজকে ডিসিআর পেমেন্ট করেছি এবং আবেদনও কিন্তু আজকে ফার্স্ট করেছিলাম, যেটা আপনাদেরকে আমি দেখিয়েছি। দেখুন আসলে আগের মতোই আমাদের সিস্টেমটা, আগের মতো। এখন আমার আবার দ্বিতীয়বার পেমেন্টের জন্য পেমেন্ট সিস্টেমে আবার ঢুকতে হবে, ঢুকে তারপর আমাকে এই কাজটা করতে হবে। ঠিক আছে, আমি একটু দ্রুত করেছি যাতে ভিডিওটা শর্ট হয়। ঠিক আছে, একটু দেখবেন, ঠিক আগের মতোই। দেখুন এই যে আমাদের এটা চলে আসছে, আগামী 3 মাসের মধ্যে আবেদনের নথি সংক্রান্ত সকল তথ্য ডাউনলোড করা যাবে, পরবর্তীতে ডিএনএস হতে নিতে হবে। ঠিক আছে, তো
তো 3 মাস এটা সময় আপনাকে দিয়ে দিয়েছে। আপনি 3 মাসের মধ্যে যদি আমরা অনেক লেন্দি সময় এটা অপেক্ষা করি যে আসলে ডিসিআর ফি পেমেন্ট করা হয় না, তো সেক্ষেত্রে এই প্রবলেমটা হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা ডিসিআর ডাউনলোড, আমি একটু ডাউনলোড করি। খতিয়ান, ঠিক আছে। আর কিছু নেই, আবেদন, ঠিক আছে। এবং কর পরিশোধের জন্য আমাদের হচ্ছে অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। ওইটাতে আমরা পরে যাচ্ছি। তো ডিসিআর এর ক্ষেত্রে দেখুন, আগে ডিসিআর এ আমাদের দেখাতো একজন অংশীদার, আবেদনকারীর নামটা শুধু, কিন্তু এখন আবেদনকারীর এখানে 8 জনে আবেদন করেছিল, 8 জনেই আছে, ঠিক আছে। 8 জনের নামই দিয়েছে, এটা একটা পরিবর্তন আসছে, ঠিক আছে। আর ডিসিআর কথাটা, ডিসিআর ফুল মিনিংটা আসলে আগে বাংলায় ছিল, এখন ইংলিশ করে দিয়েছে, ঠিক আছে। এরপর এটা একটা বড় পরিবর্তন। অনেকেই আপনারা যারা এই অনলাইনে কাজটা করতেন যে কেন একজনের নাম কেন সবাই জন্য আসলো না কেন, তো এখন কিন্তু ওই জায়গাটা আর গ্যাপটা নেই। একটা খুব ভালো একটা কাজ করেছে এবং এটা দেওয়া আছে। এবং এই যে একটা লোগো, সেটা আগে ছিল না, কিন্তু এখন খুব একটা সুন্দর একটা লোগো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঠিক আছে। এবং আপনার প্রত্যেক উপজেলা ভূমি অফিসের একটা লোগো দিয়েছে, উপজেলা ভূমি অফিস ময়মনসিংহ, এবং এটাও খুব একটা সুন্দর একটা করেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডিসিআর পার্ট গেল। এবং খতিয়ানে আমি আসি, খতিয়ানটা আসলে কেমন আসছে। খতিয়ানটা ঠিক আগের মতোই আছে এবং হচ্ছে আবেদনকারীদের নাম, এবং এখানেও একটা লোগো সংযুক্তি করেছে, দেখুন লোগোটা বাংলাদেশ সরকার দেওয়া, ঠিক আছে। ঠিক সবগুলোতে এরকম। এবং উপজেলার জায়গাটা নিচে একবারে, অর্থাৎ আমরা যে সিলটা চাই, অনেকে একটা সিল চাই, এই সিল সিস্টেমে এটা করে দিয়েছে বাংলাদেশ সরকার উপজেলা ভূমি সংস্থান, ঠিক আছে। তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তবে আমি আরেকটা বিষয়, আমার পূর্বতন যেগুলো অনেক খতিয়ান আমরা আগে টাকা পেমেন্ট করেছি, অর্থাৎ ডিসিআর ফি, এগুলোতে কীরকম পরিবর্তন আসছে, আমি এটা আগে পেমেন্ট করেছিলাম। দেখুন এখানে আবার আবেদনকারীর নাম এবং ঠিকানাটা আসেনি, ঠিক আছে। ডিসিআর এই একটা পরিবর্তন আসছে, আমি জানি না এটা কোনো ভুল কি না। তো আমি এটা দেখুন, আমি কিন্তু আপনাদেরকে না সরাসরি যে আমি এখান থেকে নিয়েছি, আমি দেখেছিলাম, যার কারণে আপনাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করা। এবং হচ্ছে দেখুন ডিসিআরে এই দুইটা জিনিস আসেনি, আর বাকিগুলো কিন্তু অ্যাড হয়েছে। এবং মিউটেশন খতিয়ান নাম্বার, হোল্ডিং নাম্বার, খতিয়ান নাম্বারটা, হোল্ডিং নাম্বারটা আসছে, কিন্তু খতিয়ান নাম্বারটাও আসেনি, ঠিক আছে। আর আরেকটা জিনিস, এই যে আমি আপনাদেরকে বলেই গিয়েছিলাম যে মিউটেশন খতিয়ান নাম্বার এত, এবং মিউটেশন হোল্ডিং নাম্বারটাও কিন্তু এত, ঠিক আছে। এবং হোল্ডিং এবং খতিয়ান চেঞ্জ আসবে, একই অটো নিয়ে নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে ওইটাতে আমরা এই হোল্ডিং নাম্বারটা আগেরটাতে পাইনি, এবং মিউটেশন খতিয়ান নাম্বারটাও আমরা পাইনি, ঠিক আছে। এবং খতিয়ান নাম্বার, আবেদনকারীর ঠিকানা, আবেদনকারীর নাম, আচ্ছা, এই চেঞ্জগুলো এখানে আসছে। আচ্ছা, আর আমরা খতিয়ানে যাই। খতিয়ানে মোটামুটি আগের মতোই আছে, এবং এখানে সেলটাও আছে, ঠিক আছে। এবং আবেদনকারী যে 3 জন স্বাক্ষর করেছেন সবগুলোই আছে, ঠিক আছে। তো প্রিয় ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি আপনাদেরকে সকল বিষয় তুলে ধরার জন্য। তো আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন। যদি কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্টসে বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন, এবং আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের মাধ্যমে সমাধান দিতে, অথবা পরবর্তী কোনো ভিডিওতে আমি এটা ক্লিয়ার করে নেব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যেন আপনার অন্যান্য শুভাকাঙ্ক্ষী যারা আছেন ওনারা ভিডিওটি পেয়ে এবং নিজেরা উপকৃত হয়। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।